আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম, হে হাওয়া, তোমরা দুইজনাই ওই গাছের নিকটেও যাবে না, নির্দেশ দিয়েছিলেন কে? কিন্তু দেখা গেল কি, শয়তান ধোঁকা দেওয়ার জন্য, শয়তান পদস্খলন ঘটানোর জন্য আদম আলাইহিস সালামকে যে তিনি জুত করতে পারলেন না, তিনি সর্বপ্রথম নারী জাতি মা হাওয়ার কাছে গেলেন। হাওয়াকে যে তিনি হাত করলেন, হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এবার আদম আলাইহিস সালামকে তিনি প্রলোভন দেওয়া শুরু করেছিলেন। কথা কান ঠিক না বেঠিক? তাহলে আদম আলাইহিস সালামকেও দেখেন লাইনচ্যুত করেছিল এই নারী জাতির মাধ্যমে শয়তান, ঠিক কিনা? নারী জাতি যায় বারবার বলতে লাগলো, দেখো ওই গাছের কাছে চলো একটু যা। শয়তান আগে কি করলো দেখেন, শয়তানের টেকনিকটা দেখেন। আগে হাত করলো কাকে? নারীকে। কাকে হাত করলো? নারীকে। তারপর ওই নারীর মাধ্যমে এবার পুরুষকে কন্ট্রোল করার চেষ্টা করলো। নারী একবার নয়, দুইবার নয়, বারবার কানের কাছে বলে আল্লাহ ওই গাছের ফল খেতে নিষেধ করেছে, একটু চলো না ওই গাছের কাছে যে একটু দেখি ফলটা কেমন। চিন্তা করেছে? শয়তান কিভাবে গুতাচ্ছে, যারা ফল খাওয়া দরকার নেই, এমনি কাছে যে একটু তৃপ্তি ভরে দেখো ওই ফলটা আসলে কি, এমন ওই ফলটা আসলে কি জিনিস। এখন বারবার নারী যদি আপনাকে খালি গোতায় সমিতির টাকা তোলো, সমিতির টাকা তোলো, নাহলে তুমি 50,000 টাকা এক জায়গায় করতে পারবা না, বাথরুম করতে পারবা না, এইভাবে যদি বারবার গোতানি দেয়, আপনি একবার বলবেন আচ্ছা ঠিক, যা নাম লেখাই দে, যা তুলে নিয়ে আসে, একবার তো তোলে, যা হওয়ার হয় হবে। কথা কম ঠিক না ঠিক? এখন আদম আলাইহিস সালামের ব্যাপারেও একই রকম খালি গুতাচ্ছে। তো বলছে চলো দেখি। এবার গাছের কাছে যে ওই গাছের ফল দেখছে। কি দেখছে? ফল দেখছে, পাতা পাতা নাড়িয়ে দেখছে। আল্লাহ কিন্তু ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে। কি করছে? ফল খাওয়া তো পরের স্টেপ, গাছের পাতা নাড়া তো পরের স্টেপ। আল্লাহ বলছে গাছের কাছে যাওয়া যাবে না। শয়তান নারী জাতির মাধ্যমে প্রলোভন দিয়ে দুইজনকে কোথায় নিয়ে গেল? গাছের কাছে। এবার পাতা নাড়ছে, ফল দেখছে, দেখতে দেখতে এবার হাওয়া বলছে যে একটা ফল পারেন না, দেখি একটু খেয়েই দেখা যাক কি স্বাদের ফল। আল্লাহ চিন্তা করেছেন? নারী জাতির কত বড় প্রলোভন, মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে। এখন গাছের কাছে যখন গিয়েছে আদম আলাইহিস সালাম দেখছে, বলছে যখন আমার স্ত্রী, সাধারণত যারা স্ত্রী ভক্ত স্বামী তারা একটু দুর্বল হয়, আর কাজ তখন করছে কে? শয়তান। কে করছে? বলেন কে করছে? শয়তান মানুষের নফসের উপরে বসে থাকে। কোন জায়গায়? বলেন কোন জায়গায়? আমরা যে নামাজ পড়তে এসেছি, এখনো আমাদের নফসের উপরে বসে আছে কে? শয়তান বসে ভালো কাজ করে না খারাপ কাজ করে? সব সময় নফসকে কোথায় খারাপ কাজ করানোর জন্য। আর পুরুষ জাতি সব থেকে দুর্বল নারীর কাছে। কথা কি বুঝতে পারছেন? তাই বলছে যখন, তখন বলছে আচ্ছা দেখি একটা পেড়েই দিই। যখনই একটা ফল পেড়ে হাওয়ার হাতে দিয়েছে। কার হাতে? হাওয়া আলাইহিস সালামের হাতে দিয়েছে। এবার হাওয়া নিয়েই নারী জাতির লোক কিন্তু বেশি, এখান থেকে বোঝা যায়। কাদের লোক বেশি? পুরুষের থেকে নারী জাতির লোক বেশি। এখন যখনই ফল দিয়েছে আর গালের ভিতর দিয়েই দিয়েছে কামড়, যখনই কামড় দিয়েছে, কামড় দেওয়ার সাথে সাথে দেখা গেল কি আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামের যে পোশাক দিয়েছিলেন, অটোমেটিক পোশাক খুলে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। তার মানে কি, শয়তান যখন আপনাকে পদস্খলন ঘটাইতে পারবে, তার মানে হলো যে আপনার লজ্জা, আপনার হায়া, আপনার আব্রতা সে খুলে দিবে।
ঠিক না বেঠি? যখনই খুলে গেছে কিসের ফল খাওয়া আর কিসের ফল দেখা আর কিসের গাছের পাতা দেখা, তাড়াতাড়ি গাছের পাতা ছিঁড়ে এবার নিজেদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওহীর মাধ্যমে ডেকে বলছে যে আমি কি তোমাদেরকে গাছের কাছে যেতে নিষেধ করি নাই? বলছে আল্লাহ আমাদের অপরাধ হয়ে গেছে, আমরা ভুল বুঝতে পারছি। আল্লাহ বলছেন এই ভুলের মাসুল, এই ভুলের খেসারত এই জান্নাতের ভিতরে থেকে দেওয়া হবে না। এখন তাহলে কি করার? তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেব। দুনিয়াতে যে এবার তোমরা চেষ্টা করে তোমরা যদি আমার ইবাদত বন্দেগী করে যদি পরীক্ষা দিয়ে পাশ করে স্যাটিসফাইড হয়ে কৃতকার্য হয়ে আসতে পারো, তাহলে আবার তোমাদেরকে এই জান্নাতে ঢুকাবো, নইলে তোমাদের স্থান হবে জাহান্নাম।